সবাই ভালো আছে তো? আগের দিন আমরা অ্যাক্টিভিটি 3B পর্যন্ত করেছিলাম, তাই তো? মনে আছে নিশ্চয়ই সবার। আজকে আমরা কিন্তু অ্যাক্টিভিটি 4 করব। কিন্তু অ্যাক্টিভিটি 4 করার আগে আমাদের একটু গ্রামার শিখতে হবে। আজকে আমরা ভার্ব সম্পর্কে একটু শিখব। আগের দিন আমরা অ্যাডজেক্টিভ শিখেছিলাম। আজ আমরা ভার্ব, বাংলায় তোমরা যাকে ক্রিয়াপদ বলো, আজকে আমরা সেই ভার্ব সম্পর্কে আগে একটুখানি জেনে নিই, তারপরে অ্যাক্টিভিটিসগুলো করব। কেমন? ভার্ব হলো সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটা মাত্র ভার্ব ব্যবহার করে একটা সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ করা যেতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সের কথা ভাবাই যায় না। অর্থাৎ ভার্বের গুরুত্ব সেন্টেন্সে খুব বেশি। ভার্বের ডেফিনিশন হিসেবে আমরা বলতে পারি, এ ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ফর বিইং, হ্যাভিং অর ডুইং সামথিং। অর্থাৎ যেসব ওয়ার্ড কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি কাজ বোঝানোর জন্য ব্যবহৃত হয়, ইংরেজিতে তাদের বলা হয় ভার্ব। ভার্বের সাধারণত 3টি রূপ হয়: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। ভার্বের সাধারণ ধারণা তোমাদের হলো তো। এবার আমরা অ্যাক্টিভিটি 4 এর কাজটা করতে পারব। অ্যাক্টিভিটি 4-এ আমাদের ভার্বের ফর্মস অর্থাৎ রূপ চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। একটা তোমাদের করে দেওয়া আছে, টেল। প্রেজেন্ট টেন্সে টেল যদি হয়, পাস্ট টেন্সে সেই ভার্বটা রূপ হবে টোল্ড। এবার স্মাইল প্রেজেন্ট টেন্সে যদি হয়, তার পাস্ট টেন্স হবে স্মাইলড, ইডি যোগ হবে। কট পাস্ট টেন্স দেওয়া আছে, তার প্রেজেন্ট টেন্স হবে ক্যাচ, CATCH। গো ভার্বের পাস্ট টেন্স হবে ওয়েন্ট, WENT। ওয়ান্টেড পাস্ট ফর্ম হলে প্রেজেন্ট ফর্ম হবে ওয়ান্ট, WANT। তোমরা টেক্সট থেকে অনেক ভার্ব খুঁজে নিয়ে খাতায় লিস্ট বানিয়ে রাখতে পারো। ভার্বগুলোর পাশে পাশে বাংলা অর্থও লিখে রাখবে। পরবর্তীকালে কিন্তু এই লিস্ট তোমাদের অনেক উপকারে আসবে। অ্যাক্টিভিটি 5-এ যাও, কিন্তু অ্যাক্টিভিটি 5-এ যাওয়ার আগে আমাদের একটু প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে। প্রিপোজিশনটা আমরা একটুখানি জেনে নিই, তারপরে আমরা কিন্তু অ্যাক্টিভিটি 5টা করতে পারবো। তাহলে প্রিপোজিশনের সংজ্ঞা বা ডেফিনিশন হিসেবে আমরা বলতে পারি, এ প্রিপোজিশন কামস বিফোর এ নাউন or pronoun to connect it with other word in a sentence। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য কোনো শব্দের সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় প্রিপোজিশন। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য কোনো শব্দের সম্পর্ক স্থাপন করে, তাকে বলে প্রিপোজিশন। প্রিপোজিশন ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে ওই ভার্বের সম্বন্ধ, যেমন ইন মধ্যে, অন উপরে, টু প্রতি, অ্যাট দিকে, অফ এর আপ উপরে, বাই দ্বারা, ফর জন্য, OFF অফ দূরে, উইথ সঙ্গে, ইনটু মধ্যে, ফ্রম থেকে, নিয়ার নিকটে, ওভার উপরে, অ্যাবভ উঁচুতে, আপন উপরে, আন্ডার ডাউন বিলো নিচে, আফটার পরে, ইনসাইড মধ্যে এবং অনেকের মধ্যে, বিটুইন দুয়ের মধ্যে বোঝায়। প্রিপোজিশন স্থান, কাল, পাত্র, দিক এবং পদ্ধতি নির্দেশ করে। তোমরা এই লেসনের প্রথম লাইন, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, এবং 11 লাইন, হিজ গ্র্যান্ডফাদার বিগান টু টেল হিম দ্য স্টোরি অফ দ্য তাজমহল,
এখানে প্রথম সেন্টেন্সে ইন আর দ্বিতীয় সেন্টেন্সে অফ শব্দ দুটো প্রেপোজিশন। এবার টেক্সট বইয়ের 51 পৃষ্ঠার প্রতি একটু নজর করো। এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে দেখো। The book is in the bag, the book is on the table, the book is under the table, the book is for you, she gave a book to her teacher, she held the book over the table, she read the book during class। তাহলে উপরের সেন্টেন্সগুলোতে দেখো প্রেপোজিশনগুলো প্রথমত পজিশন, যেমন অন, আন্ডার, ওভার, তারপরে টাইম, ডিউরিং, মেথড, ফর, টু এবং প্লেস, ইন, এগুলো নির্দেশ করছে। এসো এবার আমরা অ্যাক্টিভিটি 5টা করে ফেলি। নিশ্চয়ই প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার অ্যাক্টিভিটি 5টা করতে আমাদের অসুবিধে হবে না। অ্যাক্টিভিটি 5, এখানে তোমাদের নিচের বক্সে যে প্রেপোজিশনগুলো দেওয়া আছে সেই বক্স থেকে প্রেপোজিশন বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। My uncle visited us on the 5th of April। এখানে on। Ram went to play football during the tiffin break. Mr. Brown lives in England. The tail of monkey is long. The cat is sleeping under the table. Under. Mr. Das bought sweets for the children. Rahul came to my house this morning। তাহলে প্রথম সেন্টেন্সে অন, দ্বিতীয় সেন্টেন্সে ডিউরিং, তৃতীয় সেন্টেন্সে ইন, চতুর্থ সেন্টেন্সে অফ, পঞ্চম সেন্টেন্সে আন্ডার, ষষ্ঠ সেন্টেন্সে ফর এবং সপ্তম সেন্টেন্সে টু বসবে। সবার হয়েছে তো করা? এবার আমরা অ্যাক্টিভিটি 6 করব, কিন্তু তার আগে আমাদের আর্টিকেল সম্পর্কে একটু জেনে নিতে হবে। এসো আগে আমরা আর্টিকেল সম্পর্কে একটু জেনে নিই। কেমন? আর্টিকেলস হলো ডিটারমিনার বা নির্দেশক। এ অ্যান্ড দি আর কল্ড আর্টিকেলস। আর এই আর্টিকেলগুলো কোনো না কোনো একটা নাউনের আগে বসে, তাই এরা অ্যাডজেক্টিভ বা লিটল অ্যাডজেক্টিভও বটে। নাউনের আগে বসে এ, অ্যান বা দি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করে বলে এগুলিকে বলা হয় ডিটারমিনার বা নির্দেশক। ডিটারমিনারগুলির মধ্যে এই ওয়ার্ড 3টি সর্বাপেক্ষা ছোট বলে এগুলোকে লিটল অ্যাডজেক্টিভও বলে। এ এবং অ্যানকে অনির্দিষ্ট বা ইনডেফিনাইট আর্টিকেল বা জেনারেল ডিটারমিনার বলে। এ সাধারণত কনসনেন্টের আগে বসে, অ্যান সাধারণত ভাওয়েলের আগে বসে। দিকে নির্দিষ্ট বা ডেফিনাইট আর্টিকেল বা স্পেসিফিক ডিটারমিনার বলে। আশা করি আমরা আর্টিকেল কাকে বলে তা বুঝে গেছি। এসো এবার আমরা অ্যাক্টিভিটি 6টা করে ফেলি। অ্যাক্টিভিটি 6, এখানেও আমাদের যথাযথ আর্টিকেল ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমি শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য greatest wonders of the world. It is a wonderful specimen of architecture. A monument like this is rare to find. I am proud to be an Indian. আমরা
তাহলে লেসন 4 মেমোরি ইন মার্বেল প্রায় শেষ করে ফেলেছি। এবার অ্যাক্টিভিটি 7 এবং অ্যাক্টিভিটি 8 এই দুটো তোমরা প্রত্যেকে নিজের মতন করে লিখবে, কারণ এখানে যা তোমাদের কাজ দেওয়া আছে সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদাই হবে। লেসন 7-এ তোমাদের যে কাজ দেওয়া আছে, কয়েকটা হিন্টস দেওয়া আছে। এই হিন্টসগুলোর সাহায্যে তোমরা কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছিলে সে সম্পর্কে অন্তত 5টা লাইন লিখবে। আর লেসন 8-এ যে কাজটা দেওয়া আছে সেটা তোমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা সম্পর্কে লিখতে হবে। এখানেও কয়েকটা হিন্টস দেওয়া আছে। এই হিন্টসগুলোর সাহায্যে তোমরা 5 লাইন মতন লিখবে। তাহলে লেসন অ্যাক্টিভিটি 7 5টা লাইন লিখতে হবে দেওয়া হিন্টসের সাহায্যে, কোনো জায়গায় বেড়াতে গিয়েছিলে সে সম্পর্কে। আর লেসন 8 বাড়ি থেকে বিদ্যালয়ে আসার রাস্তা বর্ণনা সম্পর্কে তোমার লিখতে হবে 5টা লাইন দেওয়া হিন্টসের সাহায্যে। এবার আমরা তোমাদেরকে যে টাস্কগুলো করতে হবে সেটা সম্পর্কে একটু জেনে নিই। টাস্ক টু ডু, লেসন 7 অ্যাক্টিভিটি 7। Tasks to do, activity 7. Suppose you have visited a place of interest. Now write at least 5 sentences about that place. Begin with the name of the place. Here are some hints. তাহলে কোন কি hints দেওয়া আছে সেই hintsগুলো আমি একটু বলে দিচ্ছি। hints আছে লাস্ট সামার আই ভিজিটেড, কোথায় গিয়েছিলে জায়গাটা লিখবে। আই ওয়েন্ট দেয়ার উইথ, কাদের সঙ্গে গিয়েছিলে কার সঙ্গে গিয়েছিলে সেটা লিখবে। আই স দা, কি দেখেছো সেখানে সেটা লিখবে। বাকি দুটো লাইন তুমি তোমার ইচ্ছে মতো লিখতে পারো। অ্যাক্টিভিটি 8-এ যা দেওয়া আছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু ইয়োর স্কুল। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তুমি নিচের সূত্রগুলো ব্যবহার করে বাড়ি থেকে স্কুল যাওয়ার রাস্তাটা সম্পর্কে 5টা লাইন লিখবে। ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, তোমার বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব। মোডস অফ ট্রাভেলিং, কিসে করে যাও। ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস, কি দেখতে পাও। গুরুত্বপূর্ণ কি মনে রাখার মতন জায়গা। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, তুমি কি দেখো। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, তোমার সবচেয়ে কি ভালো লাগে এই বাড়ি থেকে স্কুলে আসার পথে সবচেয়ে ভালো লাগার জায়গাটা সম্পর্কে তোমায় লিখতে হবে। তাহলে আমরা লেসন 4 মেমোরি ইন মার্বেল মর্মর প্রস্তরে বিজড়িত স্মৃতি শেষ করলাম। তোমরা সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বাড়িতে থাকার সময়টাতে স্কুলের কাজগুলো, যে লেসনগুলো তোমরা অনলাইনে পাচ্ছ সেই হোমওয়ার্কগুলো কিন্তু করতে মোটেই ভুলবে না। নিশ্চয়ই ভালো করে সেগুলো করে রাখবে, এবং যাতে স্কুল খুললে তোমাদের কোনো পড়া না আটকায়। So for today, see you in the next class.